আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা। আজকের রেসিপি মাটন কোরমা। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এখানে আমি তেলটা একটু গরম হলে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হলে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবং আদা রসুনের পেস্টটা একটু নাড়াচাড়া করার পর আমি এখানে মাটনটা দিয়ে দেবো এবং মাটনটা দেওয়ার পর আমি এখানে জিরে ও ধনে গুঁড়ি দিয়ে দেবো। সাধারণত আমি কোরমার ক্ষেত্রে জিরে, ধনে, আদা রসুনের পেস্টটা একটু পরিমাণে বেশি ব্যবহার করি। এবার খুব ভালোভাবে আমি মাটনটা কষিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি কিন্তু এখানে ভুলবশত কুকারটা নিয়ে ফেলেছি আর পাত্রটা আমি আর চেঞ্জ করিনি। এটা কিন্তু যে কোনো পাত্রেই করা যায়। মাটন হতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, যখন মাটনটা কষাতে কষাতে এভাবে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে আমি একটি আগে থেকে মশলা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শাহি জিরা, জায়ফল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আরও বেশ কিছুক্ষণ আমি মাটনটা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এখানে দুধ দিয়ে দেবো। আমি যতটা ঝোল এখানে রাখবো আমি ততটাই দুধ এখানে ব্যবহার করব। এবার ঝোলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব এবং সামান্য চিনি ও সামান্য নুন দিয়ে দেবো। আগে থেকেই পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমি ওপর থেকে দিয়ে দিব ও 1 চামচ ঘিও দিয়ে দেব। আমি আগে থেকেই কাঁচা তেঁতুল জলে সিদ্ধ করে ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখেছি, সেই তেঁতুল জলটি এবার এখানে দিয়ে দেব ও একবার ফুটিয়ে নেব। ব্যাস, একবার ফুটে গেলেই রেডি আমার মাটন কোরমা। যেহেতু এটা মাটন কোরমা, তাই এটাকে আরও একটু শাহিভাবে প্রেজেন্ট করার জন্য অন্য একটি পাত্রে আমি 2 চামচ ঘি, তাতে তেজপাতা, এলাচ, দারচিনি, শাহি জিরা, গোলমরিচ একটু গরম করে কোরমার উপরে দিয়ে দিব। এটা একদম অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, নাও দিতে পারেন। দই ছাড়াও কিন্তু এত সিম্পলভাবেও কোরমা রান্না করা যায়, যেটা দেখতেও চমৎকার হয়েছিল এবং মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। মাটনটা দেখুন কত সফট হয়েছে আর এর ঝোলটা কোনো রকম কিন্তু দানাদার নেই। আপনারা হয়তো ভাববেন তেঁতুল ও দুধ পড়লে কি দানাদার হবে, একদমই না। এর ঝোলটা দেখুন অনেক স্মুথ। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।